আচ্ছা, প্রথমে স্ক্রিন দেখতে পাইতেছেন? শেয়ারটা করি। প্রথমে যখন আমরা স্কেল নিয়ে আলাপ করবো, প্রথমেই প্রশ্ন আসে যেটা, সেটা হলো স্কেল কাকে বলে? স্কেল বিষয়টা কি? স্কেল মানে কি? এই যে আমার এই ক্লাস 5 এ পড়া বাচ্চার কাছে একটা যে 6 ইঞ্চির একটা স্কেল বা 12 ইঞ্চির একটা স্টিলের স্কেল বা যেকোনো ধরনের স্কেল আছে, এই স্কেল বলতে কি সেই স্কেল বোঝায়? হ্যাঁ, এই স্কেল বলতে সেই স্কেলে বোঝায়, কিন্তু এই স্কেল, যে স্কেল নিয়ে আমরা আজকে আলাপ করবো, এই স্কেলে কনসেপ্টটা কিন্তু একটু আলাদা। কনসেপ্ট মানে ধারণা, আইডিয়াটা কিন্তু একটু আলাদা। এখন প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হলো, হোয়াট ইজ স্কেল? স্কেল কি? স্কেল বলতে কি বোঝায়? স্কেলের প্রয়োজনীয়তা কি? আচ্ছা, স্কেল বলতে কি বোঝায়? যেটা আমরা স্কেল কমান্ড নিয়ে যখন আমরা কথা বলছিলাম, তখন আমরা স্কেলের সংজ্ঞাটা কিন্তু জানছিলাম। স্কেলের সংজ্ঞাটা হচ্ছে হলো প্রপোর্শন ঠিক রেখে কোন চিত্রকে ছোট বা বড় করা, কোন চিত্রকে প্রয়োজন অনুসারে ছোট বা বড় করাকে স্কেল বলে। ঠিক আছে? আমরা যখন সাপোজ ধরেন একটা একটা ইয়ে নেই, এই ক্ষেত্র নেই, সাপোজ ধরেন একটা আয়তক্ষেত্র নিলাম। এদিকে নিলাম হচ্ছে হলো 4 ফিট, এদিকে নিলাম হচ্ছে হলো 8 ফিট, এদিকে নিলাম আবার 4 ফিট। 4 ফিট, আমরা ধরো আয়তক্ষেত্র আঁকতে জানি না, আমরা ব্যবহার করছি। ঠিক আছে? দেখেন, এইদিকে বাহুর মাপ হচ্ছে হলো 4 ফিট। ঠিক আছে? আর এইদিকে বাহুর মাপ, এইদিকে বাহুর মাপ হচ্ছে হলো, নিচের দিকে বাহুর মাপ হইতেছে হলো 8 ফিট। ঠিক আছে? আমি সংজ্ঞাটা কি বললাম? কোন ক্ষেত্রকে বা কোন চিত্রকে প্রপোর্শন মেনটেন করে ছোট বা বড় করাকে স্কেল বলে। ঠিক আছে? এবার দেখেন স্কেল কোনটা স্কেল নয়, আগে কোনটা স্কেল নয় এটা একটু আমরা জানার চেষ্টা করব। কোনটা স্কেল নয়? সাপোজ ধরেন এই স্কেলটা একটু কপি করলাম, এবার এটা ধরে নিচের দিকে একটু টান দিলাম। দেখেন, এতে করে দেখেন আমরা ঠিকই আমার ড্রয়িংটা কিন্তু এই ড্রয়িং থেকে একটু বড় হয়ে গেছে, কিন্তু প্রপোর্শনটা কিন্তু মেনটেন করা নাই। ঠিক আছে? উপরে 4 ফিট, এখানে 4 ফিট, ঠিক আছে। এখানে 8 ফিট, এখানে কিন্তু 10 ফিট দুই হয়ে গেছে। তার মানে কি এইটা কিন্তু স্কেলিং নয়। ঠিক আছে? এখন তাহলে স্কেলিং বিষয়টা কি? সাপোজ ধরেন এটা হচ্ছে হলো প্রায় 1.5 গুণ বড় করলাম স্কেলটা, এসি প্রায় 1.5 গুণ বড় করে দিলাম। আচ্ছা, এটা আমরা দ্বিগুণ বড় করে দিলাম। দেখেন দ্বিগুণ বড় করার কারণে এইটা 4 ফিট, এটা হয়ে গেছে 8 ফিট। তার মানে এটা 8 ফিট, এটা হয়ে যাবে 16 ফিট। ঠিক আছে? তাহলে এর অনুপাতটা হবে হলো 4:8। এটার অনুপাতটা হলো 1:2। দেখেন এটারও কিন্তু অনুপাত 1:2। 8 = 16। তার মানে কি এটা দুই দিকে 8 দ্বারা ভাগ করে দিলাম, 1:2। তার মানে কি এই দুইটার মধ্যে কিন্তু অনুপাতে কিন্তু কোনো পার্থক্য ঘটে না। বাহুর মাপে একটু পার্থক্য ঘটলেও কিন্তু অনুপাতে কিন্তু কোনো পার্থক্য ঘটে না। তার মানে কি এইটাই হচ্ছে হলো স্কেল। ঠিক আছে? এখন বিষয় হলো এখানে এখানকার মধ্যে কোনটা বড় স্কেল এবং কোনটা ছোট স্কেল, এটা কিন্তু প্রচুর ভুল হয়, কিন্তু প্রচুর মানুষ ভুল করে। এবং আমাদের ইঞ্জিনিয়ারদের মধ্যে এই ধরনের প্রশ্ন করলে প্রায় 95% ইঞ্জিনিয়ারই কিন্তু ভুল উত্তর দেয়, এবং আমিও কিন্তু ভুলের ভিতরে ছিলাম। আমার অনেকদিন ধরে এই জায়গাতে থেকে 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 দেখে 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 বিষয়গুলো একটু বুঝতে পেরেছি। এখন দেখেন এইটার মধ্যে কোনটা বড় স্কেল, কোনটা ছোট স্কেল। খুব স্বাভাবিকভাবে মনে হইতেছে এইটা হলো ছোট স্কেল, হলো বড় স্কেল, কিন্তু বাস্তবিক অর্থে ঘটনাটা ঠিক তার উল্টা। এইটাই হচ্ছে হলো বড় স্কেল, এইটা হচ্ছে হলো বড় স্কেল, আর এইটা হচ্ছে হলো কিন্তু ছোট স্কেল। ঠিক আছে? এটা সাইজে বড় বিধায় এটাকে আপনি বড় স্কেল বলবেন সেই সুযোগ নাই। যখন আমরা টেমপ্লেটের ক্লাসগুলোতে যাব, প্রিন্ট করব, প্রিন্ট করার পর আমরা কিন্তু বুঝতে পারবো যে কোনটা বড় স্কেল এবং কোনটা ছোট স্কেল। যেমন আমাদের জমি জমার ম্যাপগুলো যেগুলো দেখি, 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল, 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল, দেখবেন 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলের প্লট গুলো কিন্তু ছোট, কিন্তু আর 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইলের প্লট গুলো কিন্তু আরেকটু বড়। 64 ইঞ্চি ইকাল টু 1 মাইল স্কেল প্লট গুলো আরেকটু বড়। 80 ইঞ্চি ইকাল টু 1 মাইল স্কেল প্লট গুলো কিন্তু আরো বড়। তো সেই দিক থেকে 80 ইঞ্চি ইকাল টু 1 মাইল স্কেলের স্কেলটা হচ্ছে হলো ছোট। 16 ইঞ্চি ইকাল টু 1 মাইল স্কেল হচ্ছে হলো সব থেকে বড় স্কেল। এখন বিষয় হলো কিভাবে সব থেকে বড় স্কেল হলো? 16 ইঞ্চি ইকাল টু 1 মাইল স্কেল, এটা কিভাবে সব থেকে বড় স্কেল হলো? এই নাম্বার তো ছোট, 16 তো ছোট, 80 তো অনেক বড়। তাহলে এটাকে আমরা কেন বড় স্কেল বলবো? 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল, 80 ইঞ্চি কে কেন ছোট স্কেল বলবো? কারণ হলো দেখেন, 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে যদি আমরা 50টা প্লট, যদি A4 পেপারে যদি 50টা প্লট দিতে পারি, সাপোজ ধরেন 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে A4 পেপারে 50টা প্লট আমরা প্রিন্ট করতে পারতেছি,
80 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে কিন্তু তার 5/1 প্লট, তার মানে কি 10টা প্লট কিন্তু প্রিন্ট করতে পারবেন। তার মানে দেখেন তো 50টা বেশি নাকি 10 বেশি, 50 বেশি নাকি 10 বেশি? যেহেতু 50 বেশি তার মানে কি 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলটা কিন্তু বড় স্কেল, কিন্তু এটি কিন্তু ছোট স্কেল না, ঠিক আছে? এখন এখানে কিছু যখন আপনারা প্রিন্টিং সেকশনে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এই স্কেলটা কি করে ছোট স্কেল হইল, এটা আপনারা বুঝতে পারবেন। আর এই স্কেলটা কিভাবে বড় হইলো এটা আপনারা তখন বুঝতে পারবেন যখন আমরা প্রিন্টিং সেকশনে যাবো। কিন্তু আমাদের একটা ভুল ধারণা আছে যে 16 ইঞ্চি মানে ছোট স্কেল, 32 আরো বড়, 64 আরো বড়, 80 আরো বড়। বাস্তবে বিষয়টা তার ঠিক উল্টা। 16 সব থেকে বড়, মানে প্রচলিত স্কেল গুলোর মধ্যে 16 হচ্ছে সবচেয়ে বড়। এখন স্কেল যদি এমন হয় 16 ইঞ্চি 1 মাইল না করে 1 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, তাহলে কিন্তু এইটা স্কেল কিন্তু সব থেকে আরো বড়, 16 ইঞ্চির থেকে আরো বড়। তার মানে কি কি বুঝলেন? আমরা বুঝলাম হলো এখানে হলো 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে যদি 50টা প্লট যদি প্রিন্ট দিতে পারি A4 পেপারে, তাহলে 80 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে আমরা 50টা নয় আমরা 10টা প্রিন্ট দিতে পারবো, যেহেতু 80 16 5 গুণ বড়। সুতরাং আপনার এই সাইজ গুলো কিন্তু এই প্লটের সাইজ গুলো কিন্তু বড় হবে। আর A4 পেপারে কিন্তু 80 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে কিন্তু আপনি 10টার বেশি দিতে পারবেন না, যেহেতু 50 নাম্বারটা বড়। সুতরাং 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল এটা বড় স্কেল, এবং 80 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল A4 যেহেতু কম প্লট আমরা প্রিন্ট দিতে পারবো, তখন 80 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল এটা হচ্ছিল মোর দ্যান স্মলার স্কেল দ্যান 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল, রাইট? আচ্ছা, এই হলো বিষয় স্কেল। আচ্ছা, এইবার স্কেল সম্পর্কে আমরা একটা সাধারণ একটা ধারণা পেলাম। এবার আমরা একটু দেখবো যে হলো আমাদের প্রচলিত ম্যাপ গুলোতে কি লেখা আছে, স্কেল স্কেল কি কি স্কেল তারা ব্যবহার করে রাখছে। আচ্ছা, এইখানে আমরা দেখতেছি এখানে লেখা আছে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল। এর মানেটা কি? এটা এখানে লেখার কেন? দেখেন, যে প্লট যেটা বাস্তবে 1 মাইল ওইটাকে নকশায় সংকুচিত করে নিয়ে আসে 16 ইঞ্চিতে করা হয়েছে। এর কারণ হলো একটা ম্যাপ যদি সাপোজ ধরেন একটা প্লটের বাহুর মান হচ্ছিল 300 হলো 1 মাইল, হ্যাঁ? একটা প্লটের সাপোজ ধরেন একটা বাহুর মান 1 মাইল। আপনাকে কি 1 মাইল লম্বা একটা কাগজে কি তারা কি করে দিবে যে এটা জমির বাহু যেহেতু 1 মাইল, সেহেতু আমরা 1 মাইল লম্বা একটা কাগজ এটা প্রিন্ট দিয়ে দেবো? কি হয় কোনোদিন? এটা কখনো হয় না। এখন আমাদের পেপার তো আর অত বড় নয়, আমাদের তো একটা সীমাবদ্ধতা আছে। আমরা ছোটখাটো পেপার ব্যবহার করতে অভ্যস্ত বা এগুলো ব্যবহার করাও সহজ। তো সেক্ষেত্রে ওই বাস্তবের 1 মাইলটাকে সংকুচিত করে আমাদের নির্ধারিত পেপারে 16 ইঞ্চি বানায় তারা দেখায় দিছে, ঠিক আছে? এখন আরেকটা প্রশ্ন হলো, এই যে পেপারটা আছে মানে ম্যাপ যে পেপারে প্রিন্ট করে, পেপারের সাইজটা কত? পেপারের সাইজটা কেন বলছি বুঝতে পারবেন, সামনের দিকে যত অগ্রসর হবো বুঝতে পারবেন। এই পেপারের সাইজটা কত বলতে পারবেন? এই যে ম্যাপ যে প্রিন্ট করে, আপনারা তো আমিন মানুষ, আপনারা তো ম্যাপ নিয়ে কাজ করেন, এটার সাইজ কত? জানি না স্যার সাইজ কত। আপনারা কেউ জানেন না? এটা এটা হইতে পারে না, কেউ না কেউ জানেন আপনাদের মধ্যে। কেউ জানেন না? কি বলেন? এটার পেপারের সাইজ হচ্ছে হলো A1 সাইজ পেপার, ঠিক আছে? যেমন হচ্ছে হলো A4 সাইজ পেপার, দুইটা A4 সাইজ পেপার জোড়া লাগাইলে হয় A3 সাইজ পেপার। এগুলো নিয়ে পেপার নিয়ে যখন টেমপ্লেটে যাবো তখন আলাপ করবো। দুইটা A3 সাইজ পেপার জোড়া লাগালে হয় A2 সাইজ, দুইটা A2 সাইজ জোড়া লাগাইলে হয় A1 সাইজ, ঠিক আছে? A1 সাইজ এটা পেপারের সাইজ। এই পেপারের সাইজটা হচ্ছে হলো 23/33 ইঞ্চি। আর এই পেপারটা একটু কাস্টমাইজ পেপার, এটা কিন্তু এই নকশাতে যে পেপারটা অরিজিনাল পেপারের কথা বলছে, বর্তমান যে স্ক্যান করে আপনার হাতে তুলে দেয় ওই পেপারের কথা বলছে। অরিজিনাল যে পেপারে কাজটা করা হয় এটা একটা স্পেশাল একটা একটা পেপার, ঠিক আছে? তো এই কারণে এই পেপারের সাইজটা হচ্ছে হলো 23 ইঞ্চি/33 ইঞ্চি, মানে ল্যান্ডস্কেপ এবং ল্যান্ডস্কেপ ফরম্যাটে থাকে হচ্ছে হলো মানে বড় দৈর্ঘ্য যেটা এটার মাপ হচ্ছে হলো 33 ফিট, আর ছোট দৈর্ঘ্য যেটা এটা হচ্ছে হলো 23 ফিট, ঠিক আছে?
আচ্ছা, এখন এখানে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল বলতে এখানে এক্স্যাক্টলি কি বুঝাইতেছে? এখানে দিল তো বুঝলাম, এখানে কি জানো লিখে রাখছে 100 লিঙ্ক, 100 লিঙ্ক ইকুয়াল টু 1 চেইন, 80 চেইনে 1 মাইল। এখানে নিচে একটা হিন্সও কিন্তু লিখে দিছে। এখন এই হিন্সটা আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা একটা ক্যালকুলেশন দেখি। আচ্ছা, এই যে নকশাতে লেখা আছে হচ্ছিল 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল। ঠিক আছে। আচ্ছা, আমি নকশাতে একটু আরেকটা বিষয় একটু কথা বলে আসি। সাপোজ ধরেন এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত সাপোজ ধরেন 1 মাইল। হ্যাঁ, এইখান থেকে এইখান পর্যন্ত 1 মাইল। ওই 1 মাইলটাই সংকুচিত করে এইখানে আমরা যদি এই নকশার উপরে যদি রেগুলার স্কেল ধরি তাহলে এটার সাইজ হবে হলো 16 ইঞ্চি। এটাকেই ওরা বলছে 16 ইঞ্চি ইকুয়াল টু কই গেল, এটাকে ওরা বলতেছে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল। ঠিক আছে। আচ্ছা, এখন এখানকার একটু ক্যালকুলেশনটা আমরা একটু দেখি। হ্যাঁ, ক্যালকুলেশন কি বুঝাইতেছে এখানে? যেমন 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল। ঠিক আছে। তাহলে আমরা আমাদের প্রথমে একটু একটা, যেহেতু আমরা গুনিয়া স্কেলে কাজ করব, এই জন্য আমাদের এই ইউনিটটা মানে এই কন্ডিশনটা ফলো করে কিন্তু গুনিয়া স্কেলে কিন্তু কনভার্ট করতে হবে। প্রতি এক ঘরে কত লিঙ্ক আসে এটা আমাকে গুনিয়া স্কেল বা গুনিয়া বা যে কোনো স্কেলে কাজ করেন এটাকে আমাকে কনভার্ট করতে হবে কিন্তু এই কন্ডিশনটা। ঠিক আছে। এখন এই কন্ডিশনটা আমরা আমাদের গুনিয়া স্কেলে কিভাবে অ্যাপ্লাই করব এটা একটা আমরা জানি। হ্যাঁ, যেহেতু এখানে লেখা আছে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল। ঠিক আছে, আমরা লিখে দিলাম 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল। নিচে যেহেতু লেখা আছে 80 জরিপে 1 মাইল, যেহেতু 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, আবার নিচে লেখা আছে 80 জরিপে 1 মাইল, তাহলে আমরা লিখে দিতে পারি 1 মাইল শব্দটা না লিখে লিখবো 16 ইঞ্চি ইকুয়াল টু 80 জরিপ। আচ্ছা, দেখেন এখন এটাকে আপনাকে লিঙ্ক বা করিতে কনভার্ট করতে হবে। লিঙ্ক এবং করি শব্দটা হচ্ছে বাংলা এবং লিঙ্ক শব্দটা কিন্তু ইংরেজি, সেম জিনিস, শব্দ সেম, কেউ করি বলে কেউ লিঙ্ক বলে। ঠিক আছে। আচ্ছা, এখানে বলা আছে দেখেন 1 জরিপ ইকুয়াল টু 100 লিঙ্ক বা করি, যেটাই বলেন 100 লিঙ্ক, লিঙ্ক কি বলি, 1 জরিপ ইকুয়াল টু 100 লিঙ্ক। ঠিক আছে। তাহলে 1 জরিপ ইকুয়াল টু যদি 100 লিঙ্ক হয়, 80 জরিপ ইকুয়াল টু তাহলে 80 গুণ 100 লিঙ্ক। ঠিক আছে। তাহলে আমরা 16 ইঞ্চি ইকুয়াল টু 80 গুণ 100, এটা টোটাল 8000 লিঙ্ক কিন্তু আমরা বলতে পারি। তার মানে আমার আমার এখানে কিন্তু লেখা আছে 16 ইঞ্চি ইকুয়াল টু 8000 লিঙ্ক, এখানে কিন্তু লেখা আছে। তো এখানে যে কন্ডিশন গুলো লেখা আছে এই কন্ডিশন সাপেক্ষে কিন্তু আমরা বুঝতে পারতেছি এখানে লেখা আছে 16 ইঞ্চি ইকুয়াল টু 8000 লিঙ্ক। ঠিক আছে। এখন যদি 16 ইঞ্চি ইকুয়াল টু যদি 8000 লিঙ্ক হয় তাহলে আপনাকে ইউনিটটা বের করতে হবে। তার মানে 1 ইঞ্চি ইকুয়াল টু কত লিঙ্ক বের করতে হবে। তাহলে 16 ইঞ্চি এটা ঐকিক নিয়ম, নরমাল ঐকিক নিয়ম, খুবই সিম্পল ঐকিক নিয়ম। আপনার ক্লাস 5 এ যে বাচ্চা পড়ে বাচ্চা এই গণিত গুলা করে। 16 ইঞ্চি ইকুয়াল টু যদি 8000 লিঙ্ক হয় তাহলে 1 ইঞ্চি ইকুয়াল টু কত কত লিঙ্ক, তার মানে 1 ইঞ্চি ইকুয়াল টু কম মানে ভাগ, তাহলে 8000 ভাগ 16, তার মানে 500 লিঙ্ক। তাহলে 1 ইঞ্চি ইকুয়াল টু যদি 500 লিঙ্ক হয়, আমাদের গুনিয়া স্কেলে যেহেতু কনভার্ট করবে, এবার আপনাকে গুনিয়া স্কেলটা মেপে নিতে হবে। এই যে আমাদের হাতে যে গুনিয়া স্কেলটা আছে, এখন আমাদের এই গুনিয়া স্কেলটা রেগুলার স্কেল। ঠিক আছে, রেগুলার স্কেল দিয়ে মেপে নিতে হবে যেখানে হচ্ছে হলো আমার গুনিয়া স্কেলটা কতখানি হবে। তো আমি মেপে দেখলাম এখানে হচ্ছে হলো গুনিয়া স্কেল পাওয়া যাইতেছে 2 ইঞ্চি। দেখেন আমি মেপে নিছি, মানে আমার মাপার দরকার নাই কিন্তু আপনাদের দেখাই দিছি আর কি। তার মানে যেহেতু আমার গুনিয়া স্কেল 2 ইঞ্চি, তাহলে যেহেতু 1 ইঞ্চি হিসাব 500 লিঙ্ক পেয়ে গেছি, তাহলে এবার লিখবো 2 ইঞ্চি ইকুয়াল টু কত লিঙ্ক। তার মানে 1 ইঞ্চি ইকুয়াল টু 500 লিঙ্ক হলে 2 ইঞ্চি ইকুয়াল টু 1000 লিঙ্ক।
এইবার আমি আমার গুনিয়া স্কেলে গোনা শুরু করি যে বড় দিকে কয়টা কাটা, বড় দিকে কয়টা কাটা, বড় দিকে বড় দিকে দেখেন একদিকে বড় কাটা আছে, একদিকে ছোট কাটা আছে। বড় দিকে 50টা কাটা আছে, আর ছোট দিকে হচ্ছিল 100টা কাটা আছে। তার মানে এই পুরা গুনিয়া স্কেলে কিন্তু 1000 লিঙ্ক আছে। ঠিক আছে, এই 2 ইঞ্চির মধ্যে কিন্তু টোটাল 1000 লিঙ্ক আছে। এখন বিষয় হলো তাহলে তাহলে এই যেখানে আমি লিখে দিছি গুনিয়া স্কেল বড় বড় দাগ ইকুয়াল টু আপনার হলো 500টা দাগ আছে বড়, এবং তার উপর দিকে ছোট দাগ আছে হলো 100টা দাগ আছে ছোটটা। ঠিক আছে, তাহলে 50টা দাগ ইকুয়াল টু কি 1000 লিঙ্ক। যেহেতু পুরা গুনিয়া স্কেলটা 1000 লিঙ্ক, তাহলে এখানে যেহেতু বড় দাগের হিসাবটা আগে করি, তে এলো এই 50টা দাগ ইকুয়াল টু যদি 1000 লিঙ্ক লিখতে পারি, তাহলে 50টা দাগ ইকুয়াল টু যদি 1000 লিঙ্ক হয়, একটা দাগ ইকুয়াল টু 1000 ভাগ 50, তার মানে কি 20 লিঙ্ক, মানে 20 লিঙ্ক। ঠিক আছে, অনুরূপ ভাবে ছোট কাটা যেহেতু 100টা দাগ আছে, 100টা কাটা আছে, এই জন্য আমরা 100 দাগ ইকুয়াল টু 1000 লিঙ্ক। তাহলে 100 দাগ ইকুয়াল টু যদি 1000 লিঙ্ক হয়, তাহলে এক দাগ ইকুয়াল টু কিন্তু আমরা 1000 ভাগ 100 লিঙ্ক মানে 10 লিঙ্ক কিন্তু হিসাব করতে পারি। যেমন নিচে গুণিত স্কেল আছে দেখেন, উপরের দিকে কিন্তু 100 কাটা আছে। যেহেতু এই গুণিয়া স্কেলটা আমি এই আমার রেগুলার স্কেল দিয়ে পরিমাপ করে কিন্তু এই গুণিয়া স্কেলটা কিন্তু পাইছি এই জায়গা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কিন্তু গুণিয়া স্কেল পেয়ে গেছি হলো 2 ইঞ্চি। এই জন্যই কিন্তু যেহেতু 2 ইঞ্চি পেয়ে গেছি, এই জন্যই কিন্তু আমরা হচ্ছে হলো এখানে 2 ইঞ্চির হিসাবটা কিন্তু বের করলাম। কিন্তু আমাদের কিন্তু গুণিয়া স্কেলে কিন্তু কনভার্ট কিন্তু হয়ে গেছে কিন্তু, মানে গুণিয়া স্কেলে প্রতি এক কাটা বা ঘর যেটাই বলেন ইকুয়াল টু কত লিঙ্ক, এই হিসাবটা কিন্তু বের হয়ে গেছে। এই অনুরূপ ভাবে আপনাদের হচ্ছে এই এটা আমাদের গ্রুপে দেওয়া আছে, প্রয়োজনে আমি আবারও দিতেছি। এইখানে আপনাদের হচ্ছে ইয়ে বের করতে হবে, আপনাকে নতুন নতুন এভাবে স্কেল সৃষ্টি করতে হবে, যেমন 16 ইঞ্চি, 32 ইঞ্চি, 64 ইঞ্চি, 80 ইঞ্চি স্কেল। তো এই স্কেল গুলা কিন্তু সৃষ্টি করতে হবে। তো স্কেল সৃষ্টি করার আগে আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে কোনোভাবে কিন্তু পয়েন্টের পরে যেন কোনো ডিজিট না আসে। এখন আপনি বলতে পারেন আপনি স্কেল তৈরি করছেন, স্কেল গুলো তো ডিজিট আইসা যায়, সেগুলো কি করার? তো এগুলো আমরা স্পেসিফিক কিছু কারণে আনছি ডিজিট গুলা, সেটার আমাদের লজিক আছে, সেটা ভিন্ন হিসাব, ওটা পরের বিষয়। কিন্তু আপনি যেহেতু প্রাথমিক অবস্থায় কাজ করতেছেন, সুতরাং আপনার অবশ্যই এই যদি সাপোজ ধরেন 17 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল নিছেন আপনি, তার মানে নিচে কিন্তু এগুলো কিন্তু ফুল ডিজিট হবে, পূর্ণ সংখ্যা হবে। এরকম হওয়া যাবে না 19.73 বা 68, 53 এরকম ডিজিট আসতেছে, এরকম কিন্তু হওয়া যাবে না, পূর্ণ সংখ্যা হইতে হবে। মানে এমনও হওয়া যাবে না যে 19.50, 19.5 এরকমও কিন্তু হওয়া যাবে না। ঠিক আছে, তো সেভাবে কিন্তু আপনাকে কিন্তু স্কেল গুলো তৈরি করতে হবে। গতকাল দেখলাম 2জন স্কেল তৈরি করছে, 2জনেই সেম কাজ করছে। স্কেল নিচে কি দেখেন, স্কেল নিচে হলো 1 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল নিচে, 2 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল নিচে, 5 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল নিচে, 10 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল নিচে। এগুলো কি স্কেল তৈরি বলে? এগুলো কি স্কেল তৈরি হয়েছে? এগুলো তো খুবই সহজ, চোখ বন্ধ করে দেখলেই তো বোঝা যায় যে এগুলো হচ্ছে আসবে না। আমি কালকে কি বুঝালাম, 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে নকশা প্রস্তুত করা পূর্ণ সংখ্যা আসলেও কিন্তু 20 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলেও কিন্তু পূর্ণ সংখ্যা আসে, কিন্তু 20 ইঞ্চি তারা ব্যবহার করে না, 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইলই ব্যবহার করে। কারণ কি, 20টা কিন্তু 16 কাছাকাছি। তার মানে কি, আপনি বড় জোর 5 যদি 5 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল নিতে পারেন, তাহলে আর 10 ইঞ্চি নেওয়া যাবে না, আপনি পার হয়ে সামনের দিকে চলে যাইতে হবে। 320, 360, 380, 370, 365, মানে আপনার উপরের দিকে যাইতে হবে, তা না আপনি হচ্ছে নিচের দিকে সহজগুলো আপনি চালাকি করে সহজগুলা করে ফেলছেন আপনারা। এটা কিন্তু কোনোভাবে কিন্তু এক্সপেক্টেড না। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে আমাদের এই 330 ফিট স্কেলের। ঠিক আছে, এখন 330 ফিট স্কেলের বিষয়টা হলো কি, আপনাদের কার কার কাছে 330 ফিট স্কেল আছে? তো আজকে একটা কথা বলি, যারা যারা 330 ফিট স্কেল ক্রয় করার নাই, তারা বিশাল একটা জ্ঞান থেকে, অভিজ্ঞতা থেকে আপনারা বঞ্চিত থাকলেন। এতে আমার কিচ্ছু করার নেই, বারবার করে বলা সত্ত্বেও নেন নাই। এই অভিজ্ঞতা কোনোদিনও করে পাবেন না, আপনি মারা যাবেন, আপনার মৃত্যু হয়ে যাবে, আর কোনোদিন এই অভিজ্ঞতা পাবেন না, কিচ্ছু করার নাই। আর কেউ 330 যারা স্কিল নাই, তাদের কোনো ধরনের প্রশ্ন এলাও না ক্লাসে, তাদের শিখারও দরকার নাই। ঠিক আছে, যাদের স্কিল আছে স্কেলের ছবি গ্রুপে দিবেন, তারপরে সে প্রশ্ন করার জন্য ইয়ে পাবে। কিন্তু যাদের স্কিল নেই তাদের প্রশ্ন করা তাদের জন্য এলাও না, তাদের কোনো প্রশ্নই শুনবো না, বুঝলে বুঝছে, না বুঝলে নাই। আচ্ছা, এখন বিষয় হলো 330 ফিট স্কেল। ঠিক আছে, আচ্ছা ফয়সাল ভাই আপনার স্কেলটা বের করেন, হাতে নেন। 330 ফিট স্কেল একটা হাতে নেন, আর একটা রেগুলার স্কেল হাতে নেন। একটা রেগুলার স্কেল, আমার মতো এরকম একটা রেগুলার দেখেন 6 ইঞ্চির একটা স্কেল।
এরকম একটা রেগুলার স্কেল নেন আর হচ্ছে হলো একটা 330 ফিট স্কেল হাতে নেন। আচ্ছা, এই যে দেখেন এখানে আমাদের জাহিদ ভাই আমাদের হচ্ছে হলো একটা স্কেলের একটা মাপ দিছে 330 ফিটে ওনার। হ্যাঁ স্যার নিয়েছি। আচ্ছা, এখন বিষয় হলো দেখেন এই 330 ফিটে কিন্তু আমরা হচ্ছে হলো আমরা 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইলে কনভার্ট করবো মানে কি প্রতি 1 গড় ইকুয়াল টু কত লিঙ্ক বা কত ফিট এটা আমরা দেখব, ঠিক আছে। এখন বিষয় হলো তার মানে আপনাকে কিন্তু জানতে হবে যে প্রথমে কি জানতে হবে এই স্কেলের অ্যাকচুয়াল সাইজ কত, এবং এই সাইজটা আমরা ইঞ্চিতে জানবো। এর কারণ হলো এর রিজনটা হলো ইঞ্চিতে জানবো, এর রিজনটা হলো আমাদের কিন্তু এখানে স্কেল 16 ইঞ্চি ইকুয়াল টু এই ইয়াতে ইউনিটি আছে, ইঞ্চি ইউনিটি আছে, তো সুতরাং আমরা ইঞ্চি দিয়ে এটা কিন্তু জানবো। তাহলে 1 ইঞ্চিতে কয়টা ঘর আছে বলেন, গুনেন 1 ইঞ্চিতে কয়টা ঘর আছে। আচ্ছা, কষ্ট করে আর গুনতে যায় না, আমি কম্পিউটার স্ক্রিনে বড় করে দেখাইতেছি, এখানে গুনেন ফয়সাল ভাই। স্যার 1 ইঞ্চিতে 1 2 3 4 10 11 12 নো স্যার নো নো 10 নো, এভাবে গুনতে হয় না, এভাবে গুনতে হয় না, কিভাবে গুনতে হয় দেখাই আমি আপনাকে। দেখেন প্রথম ঘরটা আমরা গুনে নেব 1 2 3 4 5, তার মানে এই পর্যন্ত হচ্ছে 5 ঘর। 5 জি স্যার 10 15 20টা 20 25 30 কয়টা 33টা 33 টাকা। হ্যাঁ স্যার 33টা 3 কিন্তু 11 দেখেন 33 এক ইঞ্চিতে কিন্তু তাহলে 1 ইঞ্চিতে 33টা ঘর আছে। এখন টোটাল এখানে টোটাল কয়টা ঘর আছে বলতে পারবেন? এটা কি গুনে দেখছেন এখানে টোটাল কয়টা ঘর আছে? না স্যার দেখি নাই। আচ্ছা, গুণা তো কষ্ট করে গুণার দরকার নাই, এখানে টোটাল ঘর আছে হলো 200টা ঘর আছে। 1 ইঞ্চি ইকুয়াল টু 1 ইঞ্চি ইকুয়াল টু যদি 33টা দাগ হয়, আচ্ছা 33টা দাগ ইকুয়াল টু 33টা দাগ ইকুয়াল টু যদি 1 ইঞ্চি হয়, তাহলে 200টা দাগ ইকুয়াল টু কত ইঞ্চি হবে বলুন তো? 33টা দাগ ইকুয়াল টু যদি 1 ইঞ্চি হয়, তাহলে 200টা 6 ইঞ্চির চেয়ে একটু বেশি হবে। আচ্ছা, আমরা একটু হিসাব করে স্যার 2000 আচ্ছা আচ্ছা, তাহলে 33টা দাগ ইকুয়াল টু যদি 1 ইঞ্চি হয়, তাহলে 200টা দাগ ইকুয়াল টু 200টা দাগ ইকুয়াল টু হবে হলো 6.060606 ইনফিনিটি চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে তাহলে এই স্কেলের সাইজ 6.06 এই স্কেলের সাইজ কত? স্যার 6.06 ইঞ্চিস। এই 330 ফিট স্কেলের সাইজ কিন্তু 6.06 ইঞ্চি। তাহলে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে আমরা অঙ্ক করা শুরু করি, ঠিক আছে। যেহেতু লেখা আছে নকশায় লেখা আছে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, ঠিক আছে। 1 মাইলে যা 1 মাইল না লিখি 16 ইঞ্চি ইকুয়াল টু 8000 লিঙ্ক। আশা করি 8000 লিঙ্ক কিভাবে লিখলাম এটা আপনারা জানেন। 16 ইঞ্চি ইকুয়াল 8000 লিঙ্ক হলো ঠিক লিখ 16 ইঞ্চি ইকুয়াল টু 8000 লিঙ্ক, ঠিক আছে।
আচ্ছা তাহলে 1 ইঞ্চি ইকুয়াল টু 1 ইঞ্চি ইকুয়াল টু কত? 8000 আর 16, তাহলে আসতেছে হলো কত? 500 ইঞ্চি। এবার আমাদের স্কেলের সাইজ হচ্ছে হলো 6.260606, আচ্ছা এটাই হোক, ইঞ্চি ইকুয়াল টু ইঞ্চি ইকুয়াল টু তাহলে 500, ক্যালকুলেটর ধরেন 500 গুণ, এখন এইখানে এখন বলেন এইখানে এই স্কেল সাইজটা এটা কেন ধরলাম 6.06, এটা আমরা কেন ধরলাম বলেন? স্কেল সাইজ এটা আমাদের এটা 330 কিন্তু স্কেল সাইজ অ্যাকচুয়াল স্কেল সাইজ, তাহলে এটা গুণ করলে কত আসে? 3030.30 হ্যাঁ 3030.30 ফিট। 3030 এরকম নাকি আগে জিরো আছে নাকি আগে এরকম আছে? না স্যার ওই রকমই আছে যেরকম লিখেছেন 3030.30 দশমিকের পরে জিরো নেই। আচ্ছা ঠিক আছে, দশমিকের পরে জিরো নেই, তাহলে টোটাল এত ইঞ্চি স্কেল ইকুয়াল টু, তাহলে এটা কত লিঙ্ক বের হলো? টোটাল 3030.30, মানে ইনফিনিটি অসংখ্যায়িত চলে গেছে। আচ্ছা তাহলে এখন হচ্ছে হলো স্কেলের একটা ইউনিট, নরমাল ইউনিট বের করো। তার মানে আমাদের এখানে আমাদের এই গানটা সরি আমাদের এই থিটা টিভি স্কেলের টোটাল কয়টা কাটা আছে? 200টা 200টা স্যার, 200টা। তাহলে কি আমরা লিখতে পারি 200 কাটা ইকুয়াল টু 200 কাটা ইকুয়াল টু 30 আর অর্ধেক ভাঙাবো 3030.3030, এটা কি লিখতে পারি? স্যার পয়েন্টটা তো স্যার একটা 30 হবে স্যার পয়েন্টটা করে। কি পয়েন্টের পরে স্যার একটা 30 হবে। এই কি বলে আবার? না না একটা 30 হবে না, এইভাবে চলবে তো পয়েন্টের পরে 3030 চলতে থাকবে। স্যার এটা ঠিক আছে, কিন্তু এটা যদি আপনি লিংকের হিসাব না নিয়ে যদি ফিটের হিসাবটা নিতেন তাহলে একটু বুঝতে সুবিধা হইতো, কিন্তু আমরা ফিটের এর সাথে 0.66 গুণ করে দেন, 0.66 গুণ করে দেন। আচ্ছা তাহলে 0.66 গুণ করে ফিটে কনভার্ট করবো। এই যাচ্ছে না স্যার আগে গুনিয়াটাই ক্লিয়ার করেন, এটা লিংকটা। আচ্ছা তাহলে 1 কাটা ইকুয়াল টু, তাহলে কি হবে 1 কাটা ইকুয়াল টু 1 কাটা ইকুয়াল টু তাহলে কত হবে? 3030 ভাগ 200, তাহলে 1 কাটার মান আসে যাবে। 1 কাটার মান কত? 15.15 এরকম হ্যাঁ স্যার, এরকম হ্যাঁ স্যার 15 স্যার 15.15. আচ্ছা আমি একটু ইয়ে করি, 300 স্যার দশমিকের আগে 15 একটা হবে। তাহলে এত লিঙ্ক হয়ে যাবে। এই যাই সাহেব এখানে কি ঝামেলা হয়েছে নাকি? জি না স্যার ঠিক আছে। তাহলে তাহলে এই হচ্ছিল 330 ফিট স্কেলে কিন্তু একবারে এখানে এভাবে না করে
360 ফিট স্কেলের সাথে তো ফিটের সম্পর্ক, সেই হিসেবে ওই ফুটে নিয়ে গেলে ভালো হতো। আর গুনিয়ার আচ্ছা, সাথে লিংকের সম্পর্ক, তো গুনিয়া দিয়ে যখন আমরা মাপবো তখন এই আমরা বুঝাবেন স্যার, লিংক দিয়ে বুঝাবেন। বলি দাঁড়া, আমি আসলে ফিটের ফিট সার্টিফিকেট স্কেলের কাজ দেখাইছি না, আমি কনভার্ট করাটা দেখাইছি। ঠিক আছে, আমি কনভার্ট করাটা দেখাইছি। আমরা আমরা তো এটা জানি যে হলো আপনার হচ্ছে হলো এই 330 ফিট স্কেলের কিন্তু ফুল স্কেলের সাইজ কিন্তু 2000 ফিট। ঠিক আছে, কিন্তু আমি কনভার্ট করা দেখাইতেছি, কারণ আমরা কিন্তু অটোক্যাডে কিন্তু স্কেল কিন্তু কনভার্ট করব। আপনাকে, আপনি আমার থেকেও অনেক অভিজ্ঞ এই বিষয়ে, কিন্তু আমাদের অটোক্যাডে স্কেল গুলো কনভার্ট করতে যে যে নলেজ গুলো লাগবে সেটা আমরা শিখতেছি। আমাদের কাছে খুবই লিমিট স্কেলের, যেমন 330 ফিট ছাড়া আর স্কেল পাইনি খুঁজে, কিন্তু স্কেল কিন্তু আরো আছে, অনেক ধরনের স্কেল আছে, কিন্তু এই স্কেল ছাড়া অন্য কোনো স্কেল পাই না। এই জন্য কিন্তু আমরা জাস্ট কনভার্ট করাটা দেখাইতেছি যে কিভাবে স্কেল গুলো কনভার্ট করা যায়। ঠিক আছে, জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন সাপোজ ধরেন আপনি একটা নতুন স্কেল পাইছেন, দেখতেছেন স্কেলে, স্কেলটা মেপে দেখলেন, আপনি আপনার ইঞ্চি স্কেলে মেপে দেখলেন স্কেলের সাইজ হচ্ছে হলো, স্কেল সাইজ হচ্ছে হলো 9 ইঞ্চি। ঠিক আছে, এমন একটা স্কেল আপনি দেখছেন আপনার জীবনে চোখেই দেখেন নাই, স্কেলটা স্কেলের সাইজ দেখতেছেন 9 ইঞ্চি, এর ভিতরে কাঁটা দেখতেছেন হচ্ছে হলো, এর ভিতরে কাঁটা দেখতেছেন আছে হলো 37টা কাঁটা। ঠিক আছে, আপনি গুনে দেখলেন 37টা কাঁটা আছে এবং এই স্কেলের সাইজটা হচ্ছে হলো 9 ইঞ্চি। এখন বিষয় হলো এই স্কেলটা আপনাকে এখন জমি পরিমাপ করতে হবে। এখন এই স্কেলটা কিভাবে আমরা কনভার্ট করে আমরা আমাদের প্রচলিত 16 ইঞ্চি স্কেলটা 1 মাইল স্কেল এটা কনভার্ট করে কিভাবে এটা দিয়ে আমরা জমি পরিমাপ করবো, বলেন প্রসেস গুলা স্টেপ বাই স্টেপ বলেন, যিনি পারবেন উনি বলবেন। বলুন জাকারিয়া ভাই, বলেন, সমস্যা নেই, ভুল হলে হবে, সমস্যা নেই, ভুল হলে আপনার ওই কে কি বলবে, আমিও তো ভুল হই, কত ভুল কথা বলি আমি। আচ্ছা, আপনারা বলতে চাচ্ছেন না, আচ্ছা না বলতে চান, তাহলে আমরা প্রথমে লিখবো 16 ইঞ্চি ইকুয়াল টু 8000 লিঙ্ক, তারপর লিখবো 1 ইঞ্চি ইকুয়াল টু 8000 ভাগ 16, তার মানে 500 লিঙ্ক। জি স্যার। তাহলে সাইজে তো 9 ইঞ্চি, তাহলে এখানে কত লিখে দিব? 500 ইন্টু 9 স্যার, 500 ইন্টু 9। 9, তাহলে 500 ইন্টু 9, আরে বাংলা আসে আবার, তাহলে 500 ইকুয়াল টু 9। ঠিক আছে, তাহলে 500 ইকুয়াল টু 9 কত হয়? 5 9 45, 4500 লিঙ্ক। ঠিক আছে, 4500 লিঙ্ক। তাহলে এটা হচ্ছে হলো, তাহলে এটা টোটাল কাটা কয়টা? টোটাল কাটা 37টা, তাহলে আমরা লিখে দিতে পারি 37টা কাটা ইকুয়াল টু 4500 লিঙ্ক, এটা লিখতে পারি কিনা? জি স্যার। লিখতে পারি কিনা? তাহলে একটা কাটা ইকুয়াল টু কত? ভাগ 37, 4500 ভাগ 37, এটা রেজাল্ট যা আসে সেটাই হচ্ছে একটা কাটার মধ্যে আপনি হচ্ছে হলো এই স্কেল দিয়ে আপনি নকশা থেকে রিডিংটা নিয়ে নিবেন আপনি। স্যার নিচে হয়ে গেছে 9 ইঞ্চি সমান সমান 36টা কাটা, ওইখানে 1 ইঞ্চি সমান সমান 37 কাটা হবে। আচ্ছা, ও নিচে 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 স্যার নিচে 9 ইঞ্চি সমান স্কেলের সাইজ 9 ইঞ্চি সমান সমান, ওইখানে 1 ইঞ্চি সমান সমান 37 কাটা বুঝাইছেন আপনি। আপনার কথা বুঝি নাই। স্কেল সাইজ সমান সমান 9 ইঞ্চি দিয়েছেন, যার আমি 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 এখানে বলে দিছি তো, স্কেল আপনি মেপে দেখলেন, রেগুলার স্কেলে মেপে দেখলেন এটা 9 ইঞ্চি, আর এখানে টোটাল 37টা কাটা আছে। 9 ইঞ্চিতে 37টা কাটা না 1 ইঞ্চিতে 37টা কাটা? পুরা 9 ইঞ্চিতে 37টি কাটা আছে। জি জি, আচ্ছা। তাহলে যেহেতু 9 ইঞ্চি ইকুয়াল টু 4500 লিঙ্ক, তার মানে আমরা 37টা কাটা ইকুয়াল টু 4500 লিঙ্ক কিন্তু বলতে পারি কিন্তু। ঠিক আছে, তাহলে একটা কাটার মান বের করলে কিন্তু ওই কাটার ইউনিটটা ধরে কিন্তু আমরা কিন্তু নকশা যে কোনো স্কেল ধরে কিন্তু নকশা থেকে কিন্তু রিডিং নিতে পারবো। ইভেনলি আপনি নিজে নিজে স্কেল তৈরি করবেন, যেমন আমি এখানে স্কেল তৈরি করলাম যে একটা স্কেলের সাইজ হবে হলো 9 ইঞ্চি, রেগুলার স্কেলে 9 ইঞ্চি এবং এটা টোটাল কাটা 37, তাই না? আমি নতুন স্কেল তৈরি করছি, বাস্তবে এরকম স্কেল আছে কিনা আল্লাহ জানে। তার মানে আপনি কিন্তু নতুন নতুন স্কেল তৈরি করেও কিন্তু এটা করতে পারেন। আচ্ছা, জাহিদ সাহেব আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে,
আমরা যেহেতু স্কেলগুলো তৈরি করব, ঠিক আছে, স্কেলগুলো যেহেতু আমরা তৈরি করব, এগুলো আমরা অটোক্যাডে তৈরি করতে হবে। আচ্ছা, তো এটাকে আপনারা বলতেছেন ফিটে কনভার্ট করতে, ঠিক আছে। তাহলে 500 লিঙ্ক ইকুয়াল টু কত ফিট? $330 ফিট। জাহিদ সাহেবরে জিজ্ঞাসা করছি, আমার হুজুরে জিজ্ঞাসা করছি। 330 ফিট। এবার করে হিসাব করতে হবে না? আপনি এবার করে হিসাব করার কথা বলছেন ফিটে? জি। আচ্ছা, মিলবে তো আগে মানুষ যাবে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 ইঞ্চি ইকুয়াল টু 500 লিঙ্ক মানে 330 ফিট, ঠিক আছে, 330 ফিট। তাহলে এখানে হচ্ছে হলো 6.06 ইঞ্চি ইকুয়াল টু, তাহলে এখানে হবে হলো 330 ফিট গুণ এত, এখানে এই 1999 পয়েন্ট সামথিং আসবে। এটা কিন্তু টোটাল হইতে হবে 2000 ফিট, ঠিক আছে, 2000 ফিট আসবে। কি আসবে আমি জানি না, কিন্তু টোটাল এটা 2000 ফিট মিলবে, 100% 2000 ফিট মিলবে, ঠিক আছে। তাহলে আমরা কিছু ভিজিট ছেড়ে দিয়েছি, যার কারণে 19,999 আসার পরে 99 আসছে, ওই কিছু ভিজিট ছাড়ার কারণে। যদি আমরা না ছাড়তাম তাহলে এটা পূর্ণ 2000 আসতো। পূর্ণ 2000 হইতে হবে। এটা কিন্তু এই স্কেলটার কিন্তু সাইজটাই কিন্তু তৈরি করার সময় কিন্তু এই স্কেলটার সাইজটাই কিন্তু দেওয়া হয়েছে হলো 2000 ফিট, টোটাল 2000 ফিট। এখানে আমি কিছু ডিজিট ছাইরা দিছি, এখানে কিন্তু এরকম হবে 0606060606 আর কতই লিখবো রে ভাই, 2000 ফিট না আসা পর্যন্ত এখানে ডিজিট চলতেই থাকবে, ঠিক আছে। কিন্তু এটা টোটাল 2000 ফিট হইতে হবে। আমি আর ক্যালকুলেশন না করে আমি কিন্তু আমার মুখস্থ 2000 ফিট এখানে লিখে দিচ্ছি, কারণ এখানে মাস্ট বি 2000 ফিট হবে, কিন্তু আমি তো এখানে পূর্ণ ডিজিট নেই নাই, এই জন্য 2000 ফিট আসতেছে না, কিন্তু এখানে মাস্ট বি 2000 ফিট আসতে হবে। তাহলে 200 কাটা ইকুয়াল টু যদি 2000 ফিট হয়, 2000 ফিট যদি হয়, তাহলে এক্ষেত্রে 1 কাটা ইকুয়াল টু 200 ভাগ 2000 কত হয়? 10 না 20? 2000 ভাগ 200, তাহলে 10 ফিট। তার মানে এই যে 330 ফিট স্কেলের একটা কাটা ইকুয়াল টু কিন্তু 10 ফিট, 10 ফিট। তার মানে একটা কাটা ইকুয়াল টু কিন্তু আপনাকে হিসাব করতে হবে হলো 10 ফিট। আচ্ছা, এইখানে আমরা একটু স্কেল তৈরি করব। হ্যাঁ, প্রথমে আমরা এই 330 ফিট স্কেল নিয়ে আমরা আরো আলাপ করব। প্রথমে আমরা গুনিয়া স্কেল একটু তৈরি করে দেখি পারি কি অটোক্যাডে। হ্যাঁ, মনোযোগ সহকারে দেখবেন, না বোঝার মতো কিচ্ছু নেই। আচ্ছা, এবার দেখেন, এখানে দেখেন, এখানে যে স্কেলটা আছে, একটু এই স্কেলটা একটু আমরা পরিমাপ করি, দেখি দেখি স্কেলের কি অবস্থা। এটা তো ভুল স্কেল। আচ্ছা, এই স্কেলটা পরিমাপ করি, ঠিক আছে। আচ্ছা, এই স্কেলের সাইজ হচ্ছিল 693 ফিট, এখানে দেখাইতেছে। হ্যাঁ, এখানে ভুল আছে, আমাদের নকশার স্ক্যান গুলো ভুল আছে, তো নকশা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। একটু সাইজটা একটু বড় করে, তাহলে 600, সাপোজ ধরেন এখানে 660 ফিটই লেখা আছে, কথার কথা ধরে নিলাম 660 ফিটই এখানে আছে, ঠিক আছে। তাহলে যে এটা যদি 660 ফিট হয়, তাহলে আমাকে কিন্তু এটা সাইজ যদি 660 ফিট হয়, তাহলে 2 ইঞ্চি সমান কিন্তু আমার হচ্ছে হলো, এখানে যদি আমি বাস্তবে হার্ড কপিতে যদি আমি রেগুলার স্কেল পরিমাপ করি, তাহলে এটার সাইজ কিন্তু আমি পাই 2 ইঞ্চি, ঠিক আছে। একটু দেখেন পাশে আমরা একটু একটা স্কেল তৈরি করতেছি, একটু দেখি তাহলে স্কেল, একটা স্কেল কেমন হয়। যেমন স্কেলে বেশ কিছু কাটা আছে, ঠিক আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কিন্তু 2 ইঞ্চি, 2 ইঞ্চি মানে কিন্তু 660 ফিট। তার মানে অটোক্যাডে আপনি লাইন টানবেন,
অটোক্যাডে আপনি লাইন টানবেন 660 ফিটের, 660 ফিট ইন্টার। তাহলে এইটা যদি হার্ড কপিতে নিয়ে যায় তাহলে এটা সাইজ কত ইঞ্চি হবে? ইঞ্চিতে 330 2 কত? ইঞ্চি হবে স্যার। 2 ইঞ্চি 2 ইঞ্চি হবে, 2 ইঞ্চি হবে। আমরা প্রিন্টের কপি পরে হার্ড কপিতে 2 ইঞ্চি দেখার জন্য আমাকে অটোক্যাডে লাইন টানতে হবে কত ফিট? 660 ফিট লাইন টানতে হবে। যদি আপনার স্কেলটা হয় 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল, যদি স্কেলটা হয় 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল, তাহলে অটোক্যাডে 2 ইঞ্চি প্রিন্ট 2 ইঞ্চি লাইন টানার জন্য প্রিন্টের পরে 2 ইঞ্চি শো করবে, টানার জন্য 32 ফিট ইকুয়াল টু 1 মাইল স্কেল হলে তাহলে কত ফিট টানতে হবে? 330 ফিট। 16 ইঞ্চিতে ইকুয়াল টু 1 মাইল স্কেলে যদি আমার ড্রয়িং থাকে তাহলে আমার 2 ইঞ্চি প্রিন্টের পরে 2 ইঞ্চি শো করার জন্য আমাকে এখানে লাইন টানতে হবে হলো 660 ফিট। 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে যদি আমার হচ্ছে হলো লাইনটা যদি প্রিন্টের পরে যদি আমি 2 ইঞ্চি দেখতে চাই তাহলে এখানে আমাকে লাইন টানতে হবে 330 ফিট। 330 ফিট 165 ফিট। অর্ধেক 165 এই 2 ইঞ্চি বলতে 1 ইঞ্চি বলিনি। 2 ইঞ্চিতে 32 ইঞ্চি স্কেলে 165 ফিট আসে। কেমনটা লাগে? বত্রিশ ইঞ্চি করে 1 মাইল স্কেলে 2 ইঞ্চি টানতে 165 ফিট টানতে হবে। আমরা কি বলছি এটা? 330 কে 2 দিয়ে ভাগ করে দিতে হবে স্যার, 165 হবে। আরে ভাই রে 660 ফিট 2 ইঞ্চি স্কেল তো 1 ইঞ্চি তো 165 ফিট। ঠিক আছে 2 ইঞ্চি 330 ফিটই হবে। 330 আরে বাবা ফিট 2 ইঞ্চি 1 ইঞ্চি কথা তো বলিনি, 1 ইঞ্চি কথা তো বলিনি, 1 ইঞ্চি কথা তো বলিনি। হ্যাঁ ঠিক আছে 2 ইঞ্চি মানে ডবল হয়ে যাবে 165। আচ্ছা এই লাইনটা কপি করে নিচে আরেকটা লাইন নিয়ে আসি, ঠিক আছে? এইবার আপনি চলে যান আপনার গুনিয়া স্কেল, এখন গোনা শুরু করেন। এই যে টোটাল কতটা লাইন আছে গোনা শুরু করেন। তার মানে টোটাল লাইন আমরা জানি, গোনার দরকার নাই, 50টা ঘর আছে টোটাল, 50টা ঘর। তাহলে অটোক্যাডে চলে আসেন, অটোক্যাডে চলে আসেন, চলে এসে এই লাইনটাকে 50 ভাগে ডিভিশন করে দেন। ডিভিশনের কমান্ড কি? DIV ইন্টার দেন সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড। এটা সিলেক্ট করলাম, তারপর বলতেছে ইন্টার দ্য নাম্বার অফ সেগমেন্ট 50 ইন্টার। যেহেতু আমার পয়েন্ট শো করতেছে না, আমি চলে এখানে শো মেনু বার দেবো, তারপরে চলো ফরম্যাটে যাব, পয়েন্ট টেবিল কই গেল, পয়েন্ট টেবিলে যাব, এখানে একটা ফরম্যাট পয়েন্ট দিয়ে দেব। এই যে এইখান থেকে এখন আমি হচ্ছে একটা লাইন উপরের দিকে উঠাই দিলাম, ঠিক আছে? কপি, এখান থেকে একটা লাইন দিলাম, এই জায়গায় একটা লাইন দিলাম, বেশ। তারপরে লাইনগুলো কপি করবো, CO ইন্টার, ক্লিক ক্লিক ক্লিক, তারপরে আবার সিলেক্ট করলাম CO ইন্টার, ক্লিক 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 ক্লিক, আবার এটা কিছু দূর কপি করলাম। তাহলে দ্রুত হবে এভাবে কপি করলে, ঠিক আছে? তো এটা অ্যারে দিয়েও করা যায়, যেহেতু আমরা অ্যারে হচ্ছে এখনো শিখি নাই, এই জন্য অ্যারে দিয়ে আমরা এটা দেখতেছি। এটা অ্যারে দিয়েও করা যায়, এটা কিন্তু করার নিয়ম অ্যারে দিয়ে। হ্যাঁ আমরা যেহেতু শিখি নাই এই জন্য আমরা চলো ইয়ে করলাম। এটা কি করা সম্ভব? এই যে আমি যে কাজটা দেখালাম এটা কি সম্ভব? তারপর নিচে পয়েন্ট গুলো আমাদের যেহেতু অপ্রয়োজনীয় পয়েন্ট গুলো ডিলিট করে দিলাম। সম্ভব? এটা কি করা সম্ভব? জি স্যার অবশ্যই সম্ভব। অবশ্যই সম্ভব, না বলে কিছু। স্যার একটু আবার দেখান প্রথম থেকে। তাহলে কি বললো এটা? তাহলে উপরে দাঁড়ান, রেকর্ড চলতেছে। তাহলে উপরের ঘরটা যেহেতু 100 ভাগে ডিভিশন, মানে 100টা ঘর আছে, তাহলে এটা ডিভিশন করব 100 ভাগে। DIV ইন্টার সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড, অবজেক্ট সিলেক্ট করলাম, তারপরে ইন্টার দ্য সেগমেন্ট অফ নাম্বার, এখানে 100, যেহেতু ওখানে আমরা গুণে পাইছি 100টা, এই যে দেখেন এখানে আপনি 100টা ইয়ে করে ফেলেন। এখানে এরকম হাতেও লাইন টানতে পারেন, একটু জুম করে হাতেও লাইন টানতে পারেন। কিংবা আপনারা বসায়ও দিতে পারেন। এই দেখেন উপরে কিন্তু 100টা হয়ে গেছে।
এখন আমরা একটু গুনিয়া স্কেল দেখি, আমাদের হাতের গুনিয়া স্কেলটা। গুনিয়া স্কেলের পর কিছু লাইন একটু এক্সটেন্ড করা থাকে, এই স্কেলের কিছু অংশ একটু এক্সটেন্ড করা থাকে। তাহলে আমরা এভাবে করে দিই, আমরা হচ্ছে হলো কিছু অংশ একটু এক্সটেন্ড করে দিই। কিছু অংশ একটু এক্সটেন্ড করে দেই, TRIN, ঠিক আছে? কিছু অংশ একটু এক্সটেন্ড করে দিলাম। অনুরূপভাবে ওই দিকেও কিছু অংশ এক্সটেন্ড করে দিই, CO ইন্টার। এদিকে কিছু অংশ আমরা এক্সটেন্ড করে দিই, যদি স্কেল এরকমই হয়। এখানে একটা লাইন দিতে হবে, যেহেতু এখানে কাটিং হবে। তাহলে দেখেন আমাদের কিন্তু একটা গুনিয়া স্কেল হয়ে গেছে। এখন এখানে একটা বিষয় হলো কি, এখানে কিন্তু আমাদের এই কাঁটাগুলো দেখতে পারতে হবে। লাইনগুলো যদি মোটা হয় তাহলে কিন্তু দেখা যাবে না, তার মানে এগুলো হালকা করে দিতে হবে, একটু হালকা করে দিতে হবে। এই 9 বা 13 করে দিবেন, 13 তো হবে না, 9 করে দিবেন। দেখেন একটা গুনিয়া স্কেল কিন্তু হয়ে গেছে কিন্তু। দেখেন গুনিয়া স্কেল হয়ে গেছে, এটাই কিন্তু গুনিয়া স্কেল। আর এখানে হচ্ছে হলো, এখানে আমাদের এই হুজুর হচ্ছে হলো, এখানে এই প্রসেসে হুজুর কাজ করছে, ঠিক আছে? কাজ করে হুজুর স্কেল দেখে দেখে ওই স্কেলের ভিতরে কিছু লাইন গুলো 5 দাগ পর পর একটু বড়, 10 দাগ পর পর আরেকটু বড়, এই স্কেল দেখে দেখে স্কেল এই রুলসটা ফলো করছে। কিন্তু মেইন রুলস কিন্তু, ডিভিশনের রুলস কিন্তু এইটাই, কিন্তু হুজুর কিন্তু এই রুলসেই কিন্তু কাজ করছে। পরবর্তীতে 5 ঘর পর পর, যেমন 1 2 3 4 5 ঘর পর পর একটু মনে বড়, 1 2 4 5 ঘর পর পর একটু মনে বড় আছে, এবার করে একটু বড় করে দিছে। এই কাজটা কিন্তু এখানে করা হয়েছে, এছাড়া কিন্তু কিছুই করা হয় না। এখানে কিন্তু কিছুই করা হয় না। 10 ঘর পর পর আরেকটু বড়, 5 ঘর বড় বড় একটু বড়, 10 ঘর পর আরেকটু বড়, তারপর 5 ঘর পর পর, এইভাবে করে আর কি স্কেলটা যাতে ভালোভাবে প্রপারলি রিডিং নেওয়া যায়, এই জন্য কিন্তু একটু বড় ছোট করে দেওয়া যেতে পারে। কি বুঝলেন বলুন তো এই গুণে স্কেল সম্পর্কে, কি বুঝলেন এখানে? এই এক্সটেন্ডেড অংশ, স্কেলের এই এক্সটেন্ডেড অংশ কিন্তু এটা পরে দিবেন, ঠিক আছে? প্রথমে কিন্তু এই দুইটা লাইন, প্রথম লাইনকে কিন্তু যেহেতু লাইনটা টানতে হবে, এই 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে, 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে যেহেতু এই এই স্কেলটা আমি যেহেতু প্রিন্ট দেব 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে, সুতরাং প্রথমে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে 2 ইঞ্চি সমান হয় হলো কত? 660 ফিট। আবার যদি 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলও করেন, প্রিন্টের পর কিন্তু এইটাও 2 ইঞ্চি দেখাবে, ওই 32 ইঞ্চি ওটাও কিন্তু 2 ইঞ্চি দেখাবে প্রিন্টের পরে। তো স্কেলটা ক্ষেত্রে কিন্তু ফোর্থ সাবজেক্ট, যে কোনো একটা স্কেল নিয়ে কাজ করলে কিন্তু মিলবে, কিন্তু কিন্তু আপনার মাথায় রাখতে হবে আমার স্কেলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 2 ইঞ্চি। যদি আমি প্রিন্টে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে যদি প্রিন্ট করি, তাহলে আমার এখানে অবশ্যই কিন্তু 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে 660 ফিটের লাইন টানতে হবে। 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে 330 ফিটের লাইন টানতে হবে। 64 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে 165 ফিটের লাইন টানতে হবে। 80 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে 2 ইঞ্চি ইকুয়াল টু 165 অর্ধেক কত? 82.5 না কত? আচ্ছা যাই হোক, 82.5 ইঞ্চির কিন্তু লাইন টানতে হবে, ঠিক আছে? তো এটা আপনাকে স্কেল অনুযায়ী কিন্তু আপনাকে ডিফাইন করতে হবে যে হলো আপনি হলো কত ফিটের লাইন টানবেন। যেমন দেখেন, যেমন এখানে একটা কিছুক্ষণ আগে উদাহরণ দেখালাম, এখানে তো ভুল দেওয়া আছে। এটা কিন্তু মাপলে কিন্তু দেখেন এখানে যেহেতু 10 চেইন লেখা আছে, খুব স্বাভাবিকভাবে যেহেতু 10 চেইন লেখা আছে, এখানে কিন্তু 2 ইঞ্চি থাকার কথা। কেন 2 ইঞ্চি থাকার কথা? দেখেন, এক চেইন ইকুয়াল টু 100 লিংক হলে 10 চেইন ইকুয়াল টু 1000 লিংক। 1000 লিংক মানে কিন্তু 2 ইঞ্চি। কিন্তু তারপরও কিন্তু এখানে কিন্তু আমরা 2 ইঞ্চি পাইতেছি না, কিন্তু ধরেই নিলাম এখানে 2 ইঞ্চি হবে, ঠিক আছে? দেখেন 2 ইঞ্চি বাস্তবে মিলানোর জন্য দেখেন আমরা কিন্তু এটা 2 ইঞ্চি মিলানোর জন্য দেখেন আমরা পাইছি হচ্ছে 660 ফিট। তার মানে কি 660 ফিটের আমি একটা অটোক্যাডে যদি 660 ফিটের যদি আমি একটা লাইন টাইনি, তাহলে এটা কিন্তু প্রিন্টিং এর সেকশন আবার স্কেল সেট করতে হয়। যেমন দেখেন পি ইন্টার কন্ট্রোল পি। আচ্ছা, এই যে যেমন দেখেন স্কেল, এইখানে কিন্তু আপনাকে স্কেল সেট করতে হবে। তো 16 এইখানে যদি আপনি 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে যদি প্রিন্ট আউট করেন, তাহলে কিন্তু এখানে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল কিন্তু এখানে
সেট করে দিতে হবে, বুঝছেন? এখানে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল নাই এখানে, কারণ এটা সার্ভেয়ারদের, অটোক্যাড কিন্তু সার্ভেয়ারদের জন্য, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের জন্য, এই জন্য স্কেল না। এখানে স্কেল কিন্তু কাস্টমাইজ করা যায়, তৈরি করা যায়, এখানে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল কিন্তু আনা যায়, ঠিক আছে? তাহলে যদি এখানে যদি সিলেক্ট করেন 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল, যদি এখানে সিলেক্ট করেন প্রিন্টের ক্ষেত্রে, তখন আপনাকে কিন্তু ওখানে লাইন টানতে হবে 16 ইঞ্চি হিসাব করে, 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল হিসাব করে কিন্তু আপনাকে লাইন টানতে হবে, যে হলো 660 ফিট। 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে যদি ওখানে যদি প্রিন্টের সময় যদি 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল যদি সিলেক্ট করে দেন, তাহলে আপনাকে লাইন টানতে হবে 330 ফিট ফর দা 2 ইঞ্চি। 2 ইঞ্চির জন্য কিন্তু আপনার হচ্ছে 330 ফিটে লাইন টানতে হবে। তাহলে যদি 330 ফিটে লাইন টানেন, তাহলে কিন্তু আপনাকে এই প্রিন্টের সময় কিন্তু স্কেল সিলেক্ট করতে হবে 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল, ঠিক আছে? তো আজকে আমরা এই পর্যন্ত রাখি, আমরা স্কেল নিয়ে আমরা আরো আলাপ চালাবো। আজকে তো শুরু, সবে মাত্র শুরু, হতাশ হওয়ার কোনো কারণ নাই। স্কেল আমিও বুঝি না, আপনিও বোঝেন না, সুতরাং হতাশ হওয়ার কিছু নাই, ধীরে ধীরে বুঝবেন। আমি বলে দিলাম, আপনি বুঝে গেলেন, এত সহজ নয় দুনিয়া, সময় লাগবে।